আসসালামু আলাইকুম ইমরান। তো তোমরা যারা ভর্তি পরীক্ষাতে আসো, তো সবারই একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি জানা জিনিস ভুল করে আসছি। তো বিগত যে ভর্তি পরীক্ষাগুলো হলো, তো এখানে আমি বেশিরভাগ ছেলেপেলেকে প্রশ্ন করছিলাম যে ভাই জানা প্রশ্ন সহজ প্রশ্ন ভুল করে আসছি, এবং ওইসব ছেলেপেলে দেখা যায় চান্সটা মিস হয়ে যায় অথবা পজিশন অনেক পিছিয়ে চলে আসে। তাহলে তুমি সহজ প্রশ্ন অথবা জানা প্রশ্ন যদি ভুল করে আসো, এটার জন্য তোমার কিন্তু খুবই একটা খারাপ একটা মাসুল তোমাকে দিতে হবে। একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে যাইতে হবে। তোমার মার্ক পাইতে তুমি এক্সপেকটেশন ছিল অনেক বেশি, তোমার প্রিপারেশন ছিল অনেক বেশি, বাট তুমি জানা প্রশ্ন ভুল করে আসলা বা সহজ প্রশ্নগুলো ভুল করে আসলা, তাহলে ভাই তোমার কিন্তু রেজাল্ট অনেক পিছিয়ে যাবা। কারণ সহজ প্রশ্নগুলা যারা মোটামুটি ভালো করে পড়াশোনা করে, যারা সিনসিয়ারলি পড়ে, যারা একটু সতর্ক থাকতে পারে, তারা কিন্তু সহজ প্রশ্ন কখনো ভুল করে না। আর তুমি সহজ প্রশ্ন ভুল করে আসলে দেখা গেল তোমার পজিশন অনেক পিছিয়ে যাবে অথবা চান্সটা নাও হতে পারে। এর জন্য সহজ প্রশ্ন কখনো ভুল করা যাবে না। তো এই সমস্যা পরিত্রাণের জন্য আমরা 3টা কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব। আশা করা যে এই জিনিসগুলো তুমি যদি ফলো করো বা পরীক্ষার আগে যে 10-12 দিন আছে এগুলো যদি এখন প্র্যাকটিস করো, তাহলে মূল পরীক্ষার সময় আশা করি এই জিনিসগুলা বা এই ভুল থেকে তুমি পরিত্রাণ পেতে পারো। তো সেই কার্যকরী টিপসগুলো আমরা এই ভিডিওতে দেখবো। চলো প্রথমে দেখে রাখি। প্রথম যে টিপসটা সেটা হচ্ছে প্রশ্ন দেখে বেশি এক্সাইটেড হওয়া যাবে না। দেখো, প্রশ্ন তোমরা প্রথমে দেখবা যে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন বা যে কোনো পরীক্ষার প্রশ্ন তোমার কিন্তু কিছু প্রশ্ন সহজ থাকে, কিছু প্রশ্ন কঠিন থাকে। যদি তোমার প্রথম দিকের প্রশ্নগুলো সহজ থাকতে পারে বা প্রথম দিকের প্রশ্নগুলো কঠিন থাকতে পারে, তো সহজ থাকুক অথবা কঠিন থাকুক তুমি দেখে এক্সাইটেড হয়ে যাবে না। যদি সহজ আসে হ্যাঁ আমি তো সব পারবো হ্যান ত্যান এরকম ভিতরে একটা ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আবার প্রশ্ন যে 2-3টা কঠিন আসছে, হ্যাঁ আর তো পারবো না, এরকম লো কনফিডেন্টও হওয়া যাবে না। তো প্রশ্ন যাই হোক না কেন, প্রশ্নের ভিতরে কিন্তু সবকিছু মিশ্রণ আছে। সহজ প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন আছে, মিডিয়াম প্রশ্নও আছে। তো প্রথমে তোমার সহজ প্রশ্ন আসলে তুমি কি একদম এক্সাইটেড হয়ে যাবে না, আবেগে আপ্লুত হওয়া যাবে না। আর কঠিন প্রশ্নগুলো দেখে তোমার কিন্তু বেশি ঘাবড়ানো যাবে না। এটা হচ্ছে মূল পয়েন্ট। এইটা যে ফলো করতে পারবা তার দেখবা যে পরীক্ষায় চান্স পাওয়ার রেট একদম আগেই 50% তুমি দেখবা যে চান্স পেয়ে গেছো। এটা যদি তুমি ওভারকাম করতে পারো, এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো। 2 নম্বর কাজ হচ্ছে তোমাকে কঠিন প্রশ্ন আগে উত্তর না করা। দেখো, কঠিন প্রশ্নগুলো যদি তোমার আগে চলে আসে তুমি সেগুলো স্কিপ করে যাও। কারণ কঠিন প্রশ্ন তুমি যখন অ্যান্সার করতে যাবা, তো তোমার সময় লাগবে বেশি, তোমার উত্তর মিলাতে পারবা না, তোমার কনফিডেন্সটা লো হয়ে যাবে। তো তোমার কাজ হচ্ছে সহজ প্রশ্ন দিয়ে শুরু করা। প্রথম দিকে কঠিন প্রশ্ন না, বাদ দেই, দেখি সামনে কি আছে, সামনে সহজ প্রশ্ন আছে, সামনে এমন সহজ প্রশ্ন আছে দেখবে যে দেখা মাত্র তুমি উত্তর করতে পারবা। তো ওই টাইপের প্রশ্নগুলো দেখো, ওই টাইপের প্রশ্নগুলো দাগাও, কনফিডেন্সটা বিল্ড আপ করো। তাহলে নেগেটিভ এনার্জি তোমার ভিতর জন্য শোষণ না হয়, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা যেন না আসে। তাহলে কঠিন প্রশ্নগুলো স্কিপ করে যাবা, দেন পরে ওটা অ্যান্সার করবা, ঠিক আছে। আর পরীক্ষার সময় প্রেশার নেওয়া যাবে না। তার জন্য তুমি কি টার্গেট করবা যে 60 মিনিটে তুমি 60 থেকে 70টা এর বেশি প্রশ্ন তুমি দাগাবা না, ঠিক আছে। গুচ্ছ ভর্তি পরীক্ষাতে 60 মিনিটে তুমি 60টা প্রশ্ন টার্গেট করে যাবা, যে 60টা প্রশ্ন আমি খুব ভালোভাবে দাগাবো। এরপর সময় বাঁচলে তুমি বাকি 10টা বা 12টা প্রশ্ন দাগাবা, ঠিক আছে। তাহলে তোমার প্রেশারটা কিন্তু কমে যাবে। এরপর 3 নম্বর কাজ হচ্ছে তোমাকে পরীক্ষার আগে সহজ পড়াগুলো বারবার রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো তুমি যদি প্র্যাকটিস না করো বা পরীক্ষার দেখো ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি ভুল করবা, তখন তো শুধরানোর কোনো উপায় নাই। তাহলে ভর্তি পরীক্ষার আগে তোমাকে পরীক্ষা দিয়ে দিয়ে ভুল করতে হবে। তো এখন তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বাসায় তো প্রশ্ন দেখে তুমি অ্যান্সার করতে পারতেছো, বাট পরীক্ষার মতো দাও, পরীক্ষা দাও। সেম প্রশ্ন তোমাকে যদি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন তুলে আমি পরীক্ষা নেই, তুমি পারবা না। কেন পারবা না? তোমার ওই যে পরীক্ষা তুমি দিচ্ছ না, প্র্যাকটিস তুমি করতেছো না। তো ওই জিনিসগুলো তোমাকে এখন বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এই প্র্যাকটিস এবং রিভিশনের জন্য তোমাকে কি করতে হবে? এক্সাম দিতে হবে। তো তোমাদের জন্য কিন্তু গুচ্ছ ফাইনাল মডেল টেস্ট আমরা চালু করে যাচ্ছি। এখানে কিন্তু একদম 100 মার্কের ভর্তি পরীক্ষার অনুরূপ কিন্তু পরীক্ষা দিয়ে প্রশ্ন নেওয়া হচ্ছে। এখানে তুমি নেগেটিভ মার্কিং পাচ্ছ, টাইমার পাচ্ছ, 60 মিনিটের 100টা প্রশ্ন, 0.25 করে নেগেটিভ মার্কিং। তো তারপরে মেরিট লিস্ট, রেজাল্ট সব কিছু কিন্তু এখানে পাবলিশ করা হয়। তাহলে তুমি ভর্তি পরীক্ষার অনুরূপ পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দিচ্ছ, তোমার প্র্যাকটিসটা ঝালাই করতে পারছো, তোমার গ্যাপটা কোথায় আছে সেটা বুঝতে পারছো, এবং পরীক্ষায় তুমি যে ভুলগুলো করতা সেগুলো তুমি এখন করতেছো। তাহলে এই 10-12 দিন তোমাকে এখন ভুল করতে হবে। তুমি 10-12 দিন বেশি বেশি ভুল করবা এবং ভুলগুলো তুমি ঠিক করে নিবা। তোমার কাজ হচ্ছে এখন বেশি বেশি ভুল করা। কারণ তুমি যদি ভুল এখন না করো, তাহলে পরীক্ষার দিন ভুল করলে কিন্তু সমস্যা। পরীক্ষার দিন ভুল তো তোমার শুধরাতে পারবা না, আর এখন ভুল হলে তুমি ভুলটা ঠিক করতে পারবা। তো তুমি এখন বেশি বেশি ভুল করো আর ভুলগুলো ঠিক করো, ঠিক আছে। তাহলে ভুলগুলো বুঝবা কিভাবে, ভুল কোথায় হচ্ছে, এক্সাম দিতে হবে তোমাকে। তুমি যদি পারো অফলাইনে এক্সাম, তাহলে খুবই বেস্ট হয়। আর যদি টাকার সংকট থাকে তাহলে তুমি অনলাইনে দেখতে পারো। কারণ অনলাইনে তোমার 1000 টাকা যদি খরচ করো, তাহলে তুমি 4-5টা এক্সাম বেসে ঢুকতে পারবা। আমাদের এক্সাম বেসের ফি মাত্র 200 টাকা। তাহলে তুমি এরকম আরও 5 সাথে যুক্ত হতে পারবা। তো যত বেশি এক্সাম বেস পারো ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তো এখানে তোমরা পাচ্ছ কি, প্রিপার ফাইনাল পাচ্ছ, সাবের ফাইনাল পাচ্ছ, এছাড়া ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ 10টা, তার পাশাপাশি কিন্তু 10টা প্রশ্ন ব্যাংক সলভও পাচ্ছ। এছাড়া তোমাদের যাবতীয় যে পিডিএফ দরকার সকল পিডিএফ কিন্তু অ্যাক্সেস আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিচ্ছি, মূল বইয়ের পিডিএফ দিচ্ছি, সাজেশনের পিডিএফ দিচ্ছি, সবগুলো কিন্তু এখানে পাচ্ছ। গুচ্ছ অ্যানালাইসিসের পিডিএফ দিচ্ছি, সব পিডিএফ তোমার কিন্তু প্রয়োজনীয় যা যা লাগে শেষ মুহূর্তে রিভিশনের জন্য সব কিছু কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো আর দেরি করো না, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, এখানে দ্রুত এনরোল করো।
আমাকে নক দাও, নক করে আমি এনরোল প্রসিডিউর তোমাকে জানাই দিব, ঠিক আছে? তো এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, বেশি বেশি এক্সাম দাও, এক্সাম দিয়ে ভুল হবে, তুমি এক্সামে 0 পাও সমস্যা নাই, তুমি ভুলগুলো দেখো তোমার কোথায় ভুল হচ্ছে, ভুলটা বোঝার চেষ্টা করো, নিজের গ্যাপটা পূরণ করার চেষ্টা করো। পরীক্ষার দিন গ্যাপ বুঝে লাভ নাই, তোমার পরীক্ষার আগে গ্যাপ বুঝতে হবে, ঠিক আছে? তো পরীক্ষার দিন যে তুমি না আমার তো 50% ভুল হলো, এবার ঠিক করবে, এবার ঠিক করে তুমি কই পরীক্ষা দেবে, কিসে দিবা, কিসের পর আর দেওয়ার সুযোগ নাই, তাহলে? তো এবার যদি বলতে থাকো না নেক্সট পরীক্ষায় কোপ দেবো নেক্সট, তাহলে তো হবে না ভাই। তো এখন থেকে তোমাকে ভুল করতে হবে, ভুলগুলো ঠিক করতে হবে, তার জন্য বেশি বেশি প্র্যাকটিস করো আর এক্সাম দাও। তো ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দ্রুত নক করো।